আমার ভাইজান, মুনাফিকের দল এক হলো, এক হয়ে মামলা দায়ের করলো কার কাছে? আল্লাহ নবীর কাছে। কার কাছে? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ বড় আবেদন করে, বড় কান্নাকাটি করে, তোমার কাছ থেকে একটি সাহাবী আমি চেয়ে নিয়েছি মাওলা, সে সাহাবী আর কেউ না, এসেছে ওমর। আমার ওমর আমার হৃদয়ের স্পন্দন, কিন্তু বড় ভুল করে বসেছে, আমার কাছে বিচার দায়ের করেছে, মামলা দায়ের করেছে। এখন আর যত আমার হৃদয়ের মানুষ হোক না কেন, যত আপত্তি মিনতি করে তোমার কাছ থেকে আমি নিই না কেন, আমার কাছেই নিই না, তবু তো আমার বিচার করতে হবে হত্যার বদলে। হত্যা ঠিক হত্যার বদলে কি? আর হত্যার বদলে কি? ইসলামের পক্ষে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যারা হত্যা করেছ, হত্যার বদলে হত্যা হতেই হবে। অত সহজে না, কথা ঠিক আছে কিনা? পালাই যাবা কোথায়? যেখানে যাবে সেখান থেকে কোথায় আমরা ঠিক আছে। বিশ্বনন্দিত আলেম বলেছিলেন, আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে মৌলবাদ বলো, এমন একদিন আসবে আমরা মৌলবাদ, আমরা গাছের গোড়ায়, তোমরা আমাকে মৌলবাদ বলো, আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা গাছের আগা। এমন একদিন আসবে তখন মৌলবাদরা বসে থাকবে না, গাছের গোড়া ধরে এমন ঝাঁপ করে দিবে, ঝাঁপ করে দে তোমার মাথাতে দিল্লি থেকে পড়বে। কোথায় আছে? অনেক আল্লামা সাঈদী প্রতিটা কথা তার অক্ষর অক্ষরে বাস্তবায়ন হয়েছে। দেশের কোরআনের পক্ষের মানুষটি বলে, অত জুলুম নির্যাতন চালিও না, অত জুলুম করো না, এমন একদিন আসবে ইরানের বিস্ফোরণ ঘটায় বাংলার জমিনে, তুই পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলেই প্রাণ উজাড় করে দিয়ে একসঙ্গে কালামে পাক তেলাওয়াত করি। আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজগবি দুষ্ট কল্যাণ টেস্টের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল প্রথম দিবস বারাতে যে মাহফিলের সভাপতি করছেন মুআজ্জাজ জনাব মুফতি মোহাম্মদ আশিকুর রহমান সাহেব ইমাম ও খতিব আজগবি দক্ষিণ পাড়া জামে মসজিদ সভাপতি সাহেব আপনি সভাপতিকে আলহামদুলিল্লাহ যোগ্য সভাপতি আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন সবাই আমিন প্রধান অতিথি হিসেবে আছেন বিশিষ্ট সমাজসেবক 7 নং শ্যামপুর ইউপি চেয়ারম্যান আজকে এই মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব আসেন বিশেষ অতিথি হিসাবে আছেন 6 নং ওয়ার্ডের শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব জননেতা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব আছেন পাশে আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে এতক্ষণ যাবৎ বক্তব্য দিয়ে আপনাদেরকে হৃদয়ের দ্বার উন্মোচন করে দিলেন এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব চট্টগ্রাম স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদ জনতার এক অংশ পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বন শ্রদ্ধা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ আওয়ামত ওলামায়ে হযরত হাফেজ কোরআন যুবক ভাইরা সাংবাদিক বন্ধুরা গোয়েন্দা বিভাগের ভাইরা পুলিশ প্রশাসন পুলিশ তাকার লাগে না মনে হয় না ভাইরা যদি থেকে থাকেন সকলকে আমরা আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে কিছু কথা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ এখন আর সে ভয় নাই কেউ মাহফিল ভেঙে দিবে 144 ধারা জারি করবে কারণ বড় বড় নেতারা এখন ডান পাশে বাম পাশে বসা আর বলে মাহফিল চালা আল্লাহ বলবেন না কাজে এই নিয়ামত যিনি দান করেছেন তিনি কে সে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় স্বৈরাচারের মুখ থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়ে নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যে আল্লাহ দিতে পারলেন যদি আমরা তার পক্ষে থাকি ইনশাআল্লাহ এখনো তিনি দেবেন এটা তার কোরআনের প্রমাণ আল্লাহ বলেন এজন্য আমার ভাইরা কোন ভূমিকা ছাড়া আমি সরাসরি কোরআনের কাছে যেতে চাই বলুন তো দেখি এই যে কোরআনটা হাতে নিয়েছি
এরপরে সবার বিশ্বাস আছে তো? একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। ওই দাঁড়ানো ভাইয়েরা একটু পছন্দ হচ্ছে, মনে হচ্ছে যে না, এই বিশ্বাসগুলো দাঁড়ানো ভাইদের নাই। যদি থেকে থাকে তাহলে কোরআনের ভালোবাসা, কোরআনের খাতিরে আপনাকে মাহফিলে বসতে হবে। হ্যাঁ, ধরো অমুসলিম ভাই যদি কেউ থেকে থাকেন, আপনি দাঁড়াতে পারেন, রাস্তাও থাকতে পারে, কিন্তু মুসলিম ভাই যদি হয়ে থাকেন, যুবক ভাইদেরকে বলবো আসুন কোরআনের সম্মানে আমরা একটু বসে যাই, ঠিক না? আমার ভাইরা, এই কোরআন এসেছে আমাদের কাছে ডাকাতি শেখাবার জন্য, চুরি ডাকাতি করার জন্য, সন্ত্রাস করার জন্য, মাস্তানি করার জন্য, মানুষের থেতলিয়ে দেওয়ার জন্য মাথা, এ কিছু না। কোরআন এসেছে এ সব কিছুর থেকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, ঠিক না? কোরআন এসেছে চুরি বন্ধ করার জন্য, কোরআন এসেছে ডাকাতি বন্ধ করার জন্য, কোরআন এসেছে সন্ত্রাস বন্ধ করার জন্য, কোরআন এসেছে মানুষকে হত্যা করবে তা বন্ধ করার জন্য, ঠিক না? সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কিনা? সবাই রাজি আছে তো? আবার যদি নতুন স্বৈরাচার আবার জাগরণ করে আমাদের মাথার পরে পাহাড়ের মতো চাপিয়ে দেয়, তারপর কি তাদের পক্ষ না কোরআনের পক্ষ? একটু জোরে মধ্যে কার পক্ষ? আর জোরে জোরে হাত তুলেন, কার পক্ষে আমরা আছি? চিল্লাইবেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার ক্যামেরায় তুমি দেখে নাও তোমার গোলামদের হাতগুলা, এই হাতগুলো বেঈমানি করতে পারে না, মুনাফিকও করতে জানে না, ঠিক না? ঠিক না? হাত দাও। আমার ভাইরা, আমরা অতীতে রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে হাসি মুখে গেছি, এমনকি কঠিন আয়না ঘরও আমরা দেখেছি, কিন্তু কোন কিছুতেই আমাদেরকে দমন করতে পারি নাই। আমরা সেই জাতি, মুসলিম জাতি, ঠিক না? আজ গোটা বিশ্ববাসীর কাছে আমরা শোনাতে চাই, চাপাই নবাবগঞ্জবাসীকে দেখাতে চাই, আবার নতুন করে যদি স্বৈরাচার তৈরি হয়, আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারা কলিজা রক্ত দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে এই নতুন স্বাধীনতা বাংলার জমিনকে দেখাইছি, আবার নতুন স্বৈরাচার যদি মাথার করেন, জগদ্দল পাহাড়ের মতো যদি চাপিয়ে বসে, আমরা ওয়াদা করছি কোরআনকে সামনে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন একটা মুসলমান ঘরে বসে থাকবে না, কোরআনের পক্ষে ডাক একটা চালাতে চালাতে তাই রাস্তায় নামবো। আমার ভাইদের, আসুন সরাসরি কোরআনের কাছে চলে যায়, খুব সংক্ষিপ্ত পরিসরে, বিস্তারিত কথা বলার সুযোগ হবে না যেহেতু প্রথম দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلا وربك لا يؤمنون فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم
ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما صدق الله العظيم আমি সূরাতুল নিসা 65 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের সম্মুখে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা ইনশাআল্লাহ। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসমকেই বলেন তারা কখনোই ইমানদার হতে পারবে না, অসম্ভব। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ও নবী, যতক্ষণ তোমার দেওয়া বিচার তারা পছন্দ না করবে ততক্ষণ ওরা কখনো ইমানদার হতে, কথা ঠিক আছে তো? এ ব্যাপারে নবী আমার আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার গোলাম, আমার বন্ধু, আমার নবী, তোমাদের প্রিয় আদর্শিক নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদের দেয় সেটা গ্রহণ করো, যেটা বর্জন করতে বলে সেটা বর্জন করে দাও, কথা খা। তাহলে আল্লাহ রাসূলের যেটা আমাদের করতে বলবে সেটা করতে হবে, যেটা নিষেধ করবে সেটা কি, সেটা করা যাবে? কথা কি ঠিক আছে তো? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী হে আমার বন্ধু, গোটা বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও, ওরা আমার জান্নাত চায়, আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই। ওদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার জান্নাত যদি পেতে চাই, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া লাগবে না। ও বন্ধু, যদি তোমার ইত্তেবা করে, তোমার আদর্শ মেনে নেয়, তোমার কথাগুলো মেনে নিয়ে যে জমিনের পথে চলে, আমি আল্লাহ আমার ভালোবাসা তারা পেয়ে যাবে। আল্লাহু আকবার। কথার ওজন কিন্তু বুঝতে পারছেন না। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? কথাকে বুঝতে পেরেছেন? তাহলে নবী ছাড়া আল্লাহকে পাওয়া, আর একটু ধরে বলে নবী ছাড়া আল্লাহকে পাওয়া, সেই নবীর আনুগত্য আমরা যদি না করি তার পরিণতি কি হতে পারে এটা দেখাবার জন্য আমি এসেছি ইনশাআল্লাহ। কিন্তু আমার যুবক ভাইরা, আমি জানি না কে কোন দল করে, এটা আমার বলার প্রয়োজন নাই। কি আমলি, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলীগ জামাত, আমার কি আহলে হাদিস, কি আহলে সুন্নি, কি ওয়াহাবি, কি পীর মুরিদি, কোন দলের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই। কিন্তু আমরা যখন এখানে বসেছি আমরা বুঝেছি আমরা একটি দলের লোক। ঠিক তেমনি আসতে হয়ে গেছে। এতটুকু মানসিকতা
এতটুকু নিয়ত নিয়ে যদি এখানে বসতে না পারেন, আমি মাদেরকেও বলছি, এই নামাজ রোজা হাত যাকাত করে কোনো কাজ হবে না, সব ভণ্ড বরবাদ। মসজিদে যখন ঢুকেছি কোন পা দিয়ে, এটা আপনাদের খতিব সাহেব আছে, কোন পা? ডাইন পা দিয়ে। আপনি বুঝালেন আমরা ডাইনপন্থী, এই কথা কয় না। আমরা কোনপন্থী? ডাইনপন্থী কে? আল্লাহ। বামপন্থী? জোরে বলেন না, ডাইনপন্থী কে? মসজিদে যখন ঢুকেছেন কোন দলদারি নয়, দল শুধু একটা। আজকে কোরআনের মাহফিলে যখন এসেছেন তখন আপনাকে বুঝতে হবে কোন দলদারি আমরা কেন বুঝি না, আমাদের দল কয়টা। এটাকে আমি বলেছি না বানালাম? সূরাতুল মুজাদিলা 12 নম্বর থেকে 19 নম্বর পর্যন্ত খুঁজে দেখুন। আল্লাহ বলেছে দল হচ্ছে পৃথিবীতে দুটি, একটা হলো হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শাইতান। স্পষ্ট হয়ে গেল। একটা কি আমি কি বানাই ফেললাম নাকি? আজকে মুখস্থ করতে হবে। একটা হলো কি হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুল শাইতান। আমরা এখানে যখন কোরআন শুনতে এসেছি তাহলে কার দল? আর ধরে বলুন, না বিএনপি, না জামাত ইসলাম, আওয়ামী লীগ, পীর মুরিদি? দূরে সরে আছেন, এখনো বলছি ফিরে আসুন, কপাল ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহর ইবাদত করো আর আমার রাসূলের ইতাআত করো। কথা কার? এই দলীয় নেতাকে আল্লাহ, এটা জোরে বলেন না কেন? এই দলীয় নেতাকে আল্লাহ, দলের নেতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই নেতাকে অনুসরণ করার কথা আমি বললাম না, এই দেশের প্রেসিডেন্ট বলেছে, ডক্টর ইউনূস সাহেব বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অসংখ্য আলেম দিন এখানে আছেন, বিনা কন্ডিশনে, কোন কন্ডিশন চলবে না, কোন যুক্তি চলবে না, কোন তর্ক চলবে না, কোন বাগ্মিতা চলবে না, বিনা তর্কে বিনা কন্ডিশনে আল্লাহ নবীকে যথা বলে মানতে হবে। এটা মানা নফল, এই ওয়াজ তো করা লাগবেন না, সব জানে। দেখি আল্লাহ কবুল করুন, আমিন। কিন্তু দুনিয়ার মোহে পড়ে, বিভিন্ন লোকের চাপে পড়ি, অন্ধ হয়ে যাই, কোরআন থেকে মুখ ফেরায়া, আল্লাহ থেকে মুখ ফেরায়া, আল্লাহ নবীর নেতৃত্ব থেকে মুখ ফেরায়া অন্যদিকে চলি। কথা কয় না কেন? যেমন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা শুনেছেন, জলিল কদর সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম গ্রহণ করার আগে ওই আরব ভূখণ্ডের সব থেকে বড় মাস্তান, যার নাম শুনলে মেয়েদের যাদের পেটে সন্তান আসে, সন্তান ভয়ে প্রসব করে ফেলত। কঠিন নেতা তখন ছিল, জাহিলি নেতা। কি নেতা? জাহিলি নেতা। আল্লাহর নবী প্রথমে এসে যখন দাওয়াতে কাজ করলেন, কাফের মুশরিকদের জুলুম নির্যাতন নবী সইতে সইতে পিঠটা বাঁকা হয়ে গেল, সমস্ত শরীরে ক্ষত হয়ে গেল। আপনারা জানেন, নবী আমার যখন কালেমার দাওয়াত দিয়েছে, ওই আরব ভূখণ্ডের ইহুদি মুশরিকরা আল্লাহর নবীর পিঠে নাড়ি ভুড়ি উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত। নবীকে কত পাথর মেরেছে, নবীকে কত কষ্ট দিয়েছে, কত গালি দিয়েছে।
নবী আমার শেষ মুহূর্তে দুটি হাত আল্লাহর দরবারে উঠালেন, আল্লাহ গো, তুমি অন্তত দুইজনের ভিতর থেকে একজন ব্যক্তিকে তুমি আমার পক্ষ বানিয়ে দাও। আর আল্লাহ বলবো, এই জন্য আমরা আবেদন করবো। কথাকে ভালো করে বুঝতেছেন তো? আমরা আজকে আবেদন করবো, যারা ইসলাম বোঝে না, যারা কোরআন বোঝে না, যারা নবীর নেতৃত্ব মানতে চায় না, এরকম লোক এখনো পৃথিবীতে নেই। তবে চাপাই না বাংলাদেশে নেই। ওদের সাথে আমাদের কোনো আক্রোশ নাই, মারামারি নাই, হাতাহাতি নাই, লাতালাতি নাই। আবেদন করে বলবো, এ যুবক ভাই, কোন পথে যাচ্ছ? কার নেতৃত্ব মানছ? ফিরে আসো, ফিরে আসো। ইসলামের এত বিরোধিতা করো না। উমারের মতো যদি একবার ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমার ইজ্জত আরো বাড়িয়ে দেবে। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা যারা এখনো কোরআনের পথে আসনি, কোরআনের নেতৃত্বে যারা আসনি, ওই যুবক ওই যুবতী বোনদেরকে বলবো, একটুখানি কানটা খাড়া করে শোনো। কপালটা যদি ভালো করতে চাও, আল্লাহর নবীর দোয়া একটু নেওয়ার জন্য প্রস্তুত হও। এই কথা বলে না কেন? মনোযোগ আছে তোমার দিকে? আমার ভাইজান, উমারে ফারুকের কথা শুনলি সবাই থরে কম্প। এই খাত্তাবে ছিল আমার, এবং হিসাবে ছিল আবু জেহেল। দুইজন পরাশক্তি সেদিন ছিল ওই ভূখণ্ডের। এই দুইজনের নাম উল্লেখ করে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ গো, আর কত জুলুম নির্যাতন সহ্য করব। সেদিন 5ই আগস্টের আগে এই দেশের মুসলমানেরা চোখের পানি ফেলে তাজ্জুদ গুজার করে স্যার কেঁদেছিল। অসংখ্য মানুষ ঘরে বসে রাস্তায় নামতে পারে না, কেঁদেছিল। ঠিক না? আল্লাহ কত জুলুম আর সহ্য করব, এই স্বৈরাচারের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ঠিক না? কথা ঠিক আছে? আল্লাহ নবী সেদিনও ওই স্বৈরাচারের মুখে পড়েছিলেন। আজ আমরা পড়েছিলাম, এখনো তো আবার পড়ব না, তা ভাবলেন কি করে? পড়তে তো পারেন, ঠিক না? ওরা আবার ঠেলে উঠতে পারে। কথা বলে কেন? আমার ভাইরা, কথাগুলো খুব কঠিন ভাবে শুনতে হবে, উপলব্ধি করতে হবে। আমার ভাইরা, এদিকে আবার কি হচ্ছে? ওয়াজ আবার এদিকে হচ্ছে কিনা দেখুন। আপনার মহিলা প্যান্ডেল, মহিলা প্যান্ডেলের পাশে একটু যুবকরা ঘোরাঘুরি করবে, ভলান্টিয়ার ভাইরা একটু সাবধান থাকে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেই ধাক্কা দিল ওমরের বুকে, সুবহানাল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এমন একটা জিনিস, কেউ যদি দোয়া করে সে দোয়া কবুল হবে। টিকারে টান মেরে গুড়ি ছুড়লে যেমন তার লক্ষ্য ভ্রষ্ট হয় না, তেমনি করে কেউ দোয়া করে ছেড়ে দিলে সে দোয়া লক্ষ্য ভ্রষ্ট হবে না, তার লাগবে। আল্লাহ বলেন, এও কালে লাগতে পারে, না হলে আল্লাহ ধরে বললাম না। এই জন্য মানুষের দোয়া সবসময় নেওয়ার জন্য চেষ্টা করে। আলেম ওলামা মুমিনদের দোয়া নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ বলেন, মনে করে দোয়া দিয়ে কি হবে না? দোয়া এমন একটা জিনিস, রাসূলের দোয়া সরাসরি ওমরের বুকে যে ধাক্কা দিল। আল্লাহ বলেন, আজ কোরআনের মাহফিল থেকে আমরা দোয়া করব সবাই মিলে। আমাদের অতিথি সভাপতি সাহেব এবং কমিটি যারা আছে সবাই মিলে দোয়া করব। যে সমস্ত যুবক যুবতীরা এখনো ইসলাম বুঝে নাই, এখনো কোরআন বুঝে নাই, না বুঝে কোরআন হাদিসের বিরোধিতা করে, যারা না বুঝে আল্লাহ নবীর নেতৃত্বে বিরোধিতা করে, ওদের জন্য আজকে দোয়া। কথা কয় না, কথা বলে
এই জন্য যুবকরা এই দোয়াটা পাওয়ার জন্য তোমার বুকটা একটু খালি করে দিতে হবে, অর্থাৎ তোমার নিয়তটা থাকতে হবে এই দোয়াটা, ঠিক কিনা? তাহলে দোয়াটা তোমার কাছে যেতে হবে। নাইলে আবু জেহেলই বলতে হবে। পথ কয়টা? দোয়া যদি গ্রহণ করো, দোয়া যদি তোমার বুকে লেগে যায় ওমর হয়ে যাবে, আর দোয়া যদি তোমার মুখে বিপক্ষে চলে যায় আবু জেহেল হয়ে বলতো, ঠিক না? আমরা আজকে দোয়া করতে রাজি আছে তো? এই জন্য যত ভাইরা এখনো ইসলাম থেকে দূরে আছি সমস্ত ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমরা কোরআনের মাহফিলে এসেছি সবার জন্য দোয়া করছি। আল্লাহ আমাদের যুবকগুলো, আমাদের যুবতী বোনগুলো, এদেশের নেতাগুলো, সবাই নবাবগঞ্জের মানুষগুলোকে আল্লাহ তুই ইসলামের পক্ষে কবুল করে দাও। আমিন, আমিন। যেটার বুকে বেঁধে যাবে সেটা মুমিন হয়ে যাবে, আর যেটার বুকে বাঁধবে না, স্পষ্ট কথা। আপনার যুবক ও যুবতী বোন, আপনার সত্যিকার যদি কোরআনের পক্ষে আসতে চান, এই দোয়া যদি পেতে চান, রাসূলের এই দোয়া, তাহলে অবশ্যই এদিকে মন দেন। ভাইরা, প্রথম ধাক্কা যেই লাগলো, ধাক্কা খাওয়ার পর উমরে ফারুক একটুখানি যেন কেমন যেন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের এই প্রথম দোয়া পড়লাম, এই দোয়া শোনার পর কোন যুবক যুবতী মুসলমান যদি দিলটা একটু নরম হয়ে যায়, না জানি উমরের মতো অবস্থা তার হয়ে যেতে পারে। আর পড়া কপালি হলো সে কোরআনের এই সুন্দর কথাগুলো যে শুনলো না, দোয়া যারা নিতে ছিল না, এতগুলো মুসলিম মুমিনের দোয়া যারা নিতে চাইল না, যারা মনটা শক্ত করে বাঁকা করে উঠে চলে যাবা, ওটা আবু জেহেল হয়ে মরবা। লিখে নিতা, লিখে নিতা। ভাই আমার, এমনি করে দাওয়াতি কাজ আল্লাহ নবীকে বন্ধ করেছিলেন। হাজার জুলুম নির্যাতন, তারপরে কি দাওয়াতি কাজ বন্ধ ছিল? বাংলার জমিনে 16টা বছর জুলুম নির্যাতন চালিয়েছে, তারপরও দাওয়াতি কাজ বন্ধ ছিল না, ঠিক না? আমার জীবনে 28টি ট্রাজেডি ঘটেছে এই 16 বছরে, কিন্তু কোনোদিন বলি নাই, ও বলার সময় আমার নাই। তারপরে দাওয়াতি কাজ আমার বন্ধ করতে পারে নাই। কত পালান পালাইছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে বাগান দিয়া, 60 গাই দিয়ে, ধান খেতে, আম বনে, পালাই থেকে, কথা কয় না। পুলিশ দেখে রাস্তায় দাঁড়িয়ে আছে, যাবো কি করে? এক যুবক পরামর্শ দিল, হুজুর সিগারেট একটা ধরান। রাগ করে না। আর একজন আমার সাথে বসলো, পাশাপাশি 2 সিটে বসে সিগারেট ধরাইছি, আর ড্রাইভারে বললো গান লাগা, হিন্দি গান। গিলাস নামাই দেয়, হিন্দি গান এত জোরে চালাইছে, আমরা তালে তাল দিচ্ছি, সিগারেটে ধোয়া পড়ছে, আমি তো টানতে পারছি না, কম এ কাজও করে পালাতে হয়েছে। তারপরও শেষ পর্যন্ত পারলাম না, এই আমাদের বাবুর চরে এসে দড়িয়েই ফিরল। আমার ভাইজান, এত জুলুম নির্যাতনের পরও ইসলামিক কাজকে বন্ধ হয়েছে। আজকে বলো না, জোরে বলুন। আজকে ভাবলে কি করে? তোমরা যারা টুটা ফাটা 2-1টা আসো, আবার নতুন করে মাথা উঁচু করে ইসলামের কাজ বন্ধ করবে, কালেমার বিপ্লবী কালেমার দাওয়াত বন্ধ করবে, এটা কখনো সম্ভব না। তুলা তোলা ধুলাই করে ছেড়ে দেবে এই মুসলমান, ঠিক না? এত রক্ত, এত কষ্ট করে যে ইসলামকে আবার ফিরাই নিয়ে আসলাম, আবার উড়াই দিবা? নাইমিয়ে দেখো।
কেবল শুরু হইতেছে কথা বলে না। আমার ভাইজান এখন একটু একটু পৃথক পৃথক দেখা যাচ্ছে অনেকের অনেকে, কিন্তু একবার নামিয়ে দেখো সব আবার এক হয়ে যাবে। এর ব্যাপারে শহীদ আসারের ব্যাপারে সব ঠিক আছে না? শহীদ আসারের ব্যাপারে সব একটু রাগ করলেন এবার কেন আবু জাহল সঙ্গে সঙ্গে পরামর্শ বৈঠক ডেকে বলছে কি করা যায়, ভাতিজা মুহাম্মাদের কালেমা তো বন্ধ করা গেল না, এক কাজ করো, কি কেউ কালেমা শুনবে না, মুহাম্মাদের ওই কালেমা কেউ শুনবে না, বন্ধ করে দাও, যেটা শুনবে তাকে অ্যারেস্ট করা হবে। শুনতেছেন তো? আবু জাহলের গোত্র নেতা উনি ঘোষণা করলেন, ওমর শিখানো ছিল, ওমর বল হ্যাঁ ওকে টাইট করার জন্য আমি যথেষ্ট। যে নেতার কথা ওভারটেক করে মুহাম্মাদের কোরআন শুনবে তাকে টাইট করার জন্য আমি একটা ওমরই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। খেলা দেখেন কোথায়, সবাই ঘুমিয়ে গেল। ওমর চিন্তা করলেন সবাই যখন ঘুমিয়ে গেছি, এবার ওমর ফারুক খাত্তাবের ছেলে ওমর উনি উঠলো, দেখি মুহাম্মাদের কালেমায় নাকি জাদু, তা আমার মতো উমরের জাদু করবে কি করে, একটু পরীক্ষা করে আসি। আবার ভাইজান সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসলো কোথায়? আল্লাহর নবী যেখানে নামাজ পড়ছেন তার সাহাবীদের নিয়ে পিছনে এসে দাঁড়ালেন যে মুহাম্মদ কে বলে। মুহাম্মদ পড়ছেন ইন্নাহু লাকাউল রাসূলিন কারীম। আরেকটা শুনে খুব এত ছন্দে ছন্দে মিলানো, এত সাহিত্য ভাষায়, কত সুন্দর আওয়াজ, কত মধুর কণ্ঠ, কিভাবে উম্মি মুহাম্মদ এই সুন্দর সাহিত্য তৈরি করল গো। এরপরে বলছি এই যে কথাগুলো নিশ্চয় সম্মতি রাসূলের কথা। ওমর ফারুক নিজে চিন্তা করতেছিলেন যে কথাগুলো কার, এত সুন্দর সাহিত্য ভাষা দিয়ে, আহা কত ছন্দ ভাষা দিয়ে যে কথাগুলো বলছে, এই কথাগুলো বোধহয় কারো কাছে ধার করেছে। উনি মনে মনে ভাবছেন ওমর, কিন্তু আল্লাহ বললেন না না এ ওমর, এ ধার করা কথা নয়, কোন কবি সাহিত্যিকের কথা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হয় কথাগুলো তোমাদের রাসূল, সম্মানিত রাসূলের কথা। আল্লাহু আকবার। পৃথিবীর কোন কবি সাহিত্যিকের ধার করা কথা নয়। আল্লাহু আকবার। তখন চিন্তা করলেন তাহলে মনে হয় কোন কবির কবিতা হতে পারে, ঠিক এত সুন্দর করে সাজাই বলবে কি করে, মনে মনে ভাবছে। যেই না ভেবেছে সঙ্গে সঙ্গে আল্লাহ আবার বলছেন কি শুনুন, ওমা হুয়া বিকাউলিন শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমর এটা কোন শায়েরের কথা নয়, কোন কবির কথা নয়, অথচ অল্প মানুষ এরপরে ঈমান আনে। কথাটা কেন? এ কথা সেদিন আল্লাহ বলেছে, আজ এরকম আছে কোরআনের এই সত্য বাণীগুলো এত সুন্দর সুন্দর কথা বলে বাবা বলা হবে, কিন্তু অল্পই মানুষে মানবে।
আর অধিকাংশ মানুষ মুখ ফিরে চলে যায়, ঠিক না? অবশ্যই কোরআনে মাহফিলের ব্যবস্থাপনা যারা করেছে, আল্লাহ যেহেতু বলেছে অল্প মানুষই মানবে বা স্বীকার করবে বা এরপরে ঈমান আনবে, তো অবশ্যই এই কোরআনের মাহফিলে যদি একজন মহিলা হয়, একজন পুরুষ হয়, তারা এরপরে ঈমান আনবে। আল্লাহর কথা মতো। কার কথা মতো? তাহলে কোরআনের মাহফিল দিয়ে উপকার হলো না লস? আলহামদুলিল্লাহ। এই কথা যখন মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় এটা তোদের গণকের কথা হতে পারে। এই মনে মনে যখন ভাবতেছে শায়ের কথা, যে মোহাম্মদ বুঝলো কি করি, আমি যে মনে মনে ভাবছি যে মানে কোন কবির কবিতা চুরি করে নিয়ে সঙ্গে 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, এ ওমর বিন খাত্তাব, এটা কোন কবির কবিতা নয়, আল্লাহু আকবার বলেন। কিন্তু তোমরা বিশ্বাস করতে চাও না। আল্লাহু আকবার। তার মনে মনে ভাবলেন তাহলে মনে হয় কোন গণকের কথা হবে, এত সুন্দর কথা। এই চিন্তা ভাবনা যেই করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বলছে কোন জাদুকরের কথা এটা নয়। ওমর বিন খাত্তাব চিন্তা করলেন, ব্যাপার কি? আমি যা ভাবি তার উত্তর দিয়ে দেয়। মোহাম্মদ জানছে কি করে আমার মনের কথা? আল্লাহ বললেন না, এটা ভাববার বিষয় কিনা? ব্যাপারটা কি? আমি যেটা ভাবছি তার উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে নামাজের ভিতরে। আল্লাহ বলেন। তাহলে এটা কার কথা? আল্লাহ নিজে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, এ কথা গণকের নাই, এ কথা জাদুকরের নাই, কোন সাহিত্যিক নাই, কোন কবির নয়, এ কথা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। ওমরকে শোনাচ্ছে, হে ওমর, তুমি ভালো করে শোনো, আমার এই কালামের ভিতরে নবী কেন, পৃথিবীর কোন মানুষ যদি তার বানানোর কথা আমার কালামের ভিতরে ঢুকাতো, আমি আল্লাহ আমার রসুল হলেও আমার রসুল যদি কোন তার কথা তার এই কালামের ভিতরে ঢুকাতো, আমি সঙ্গে সঙ্গে তার কণ্ঠনালীটা ডান হাত ধরে বাম হাত ধরে ডান হাতে টান মেরে কণ্ঠনালীটা আমি ছিঁড়ে দিতাম। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআনের ভিতরে কোন কারোর কথা ঢুকানো। আলহামদুলিল্লাহ। তাহলে নিঃসন্দেহে কোন কিছু মানতে হলে সেটা মানা যাবে কোরআনকে, ঠিক না? পৃথিবীর সব কিতাব বাতিল হতে পারে, কিন্তু কোরআন বাতিল হতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা ধাক্কা ছিল। সত্যি তো, আসলে ব্যাপারটা তার বুঝলাম না। দ্বিতীয় ধাক্কা যেন ওমর নরম হয়ে গেল। সকাল উঠে যখন আবু জাহাল নেতৃবৃন্দ নিয়ে সব বসে আছে, ওমরের ভাবমূর্তি একটু নরম নরম দেখি শয়তানের দলেরা সব বোঝে, কথা কয় না, কথা কয় না। ও সঙ্গে সঙ্গে ওমরকে বলল, ওমর, তুমি যদি মুহাম্মদের সেরটা নিয়ে আসতে পারো,
তাহলে লক্ষ কোটি কোটি ডলার তোমাকে এনাম দেয়। হঠাৎ করে আগুন জ্বালিয়ে দিল ওমারের ভিতরে। ওমার এমন একটা বীর ছিল যে মুহাম্মাদের মাথা তো দূরের কথা, যার মাথা আনতে পারলো তার মাথা, তার সম্মুখে দাঁড়াবার মতো তেমন কোন লোক ছিল না। আমার যুবক ভাইরা, ও যুবক, যুবক উমারের কথা শুনে যাও, যদি আজকে শুনে এ পথে যদি আসতে পারো যাও। ওমারে ফারুক টাকার লোভে পড়ে গেল। আমাদের অনেক লোকের এরকম আছে, দেখলে লোকটা নিবু নিবু অবস্থায় ঢলতে ঢলতে কোরআনের দিকে চলে আসতেছে, ইসলামের দিকে চলে আসছে, ও পিছন দিকে একদম জামা টেনে ধরিয়ে টাকার লোভ দেখায় নিয়ে চলে যায়, বা অন্য কোন লোভ দেখায়। কথা বলেন ঠিক কিনা? ও দলে যে কি করবি, ওরা কখনো পার্লামেন্টে যেতে পারো, বরং আমরাই যাবো। তোর নিরাপত্তার ব্যবস্থা আমরাই করবো, ওখানে গেলে মরবি। কথা কয় না, কথা কয় না। এরম লোভ আছে কি নেই? আমার মুরব্বী চাচা বলছে মেলা আছে। তাহলে বলবেন আমার ভাইরা, ও যুবক, ও যুবতী বোনেরা, ও আমার ভাইরা, যারা এখন ইসলাম বোঝেননি, যারা নবীর নেতৃত্ব এখনো বুঝতে পারলেন না, একটুখানি খেয়াল করে হৃদয়টা এদিকে কোরআনের দিকে দিয়ে এটা বুঝবার চেষ্টা করো। ওমারে ফারুক কে টলায় দিল লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনাম নেওয়ার জন্য। এবার ছুটি চলল। কোথায় মোহাম্মদ? মোহাম্মদের সেরদি খণ্ড করে নিয়ে চলে আসবে, আল্লাহ নবীর মাথাটা কেটে চলে আনবে ওমারে ফারুক, আর আল্লাহ আসমানে বসে বসে কে তাবুক কাটবে। এই কথা কয় না কেন আমার ভাইজান? আহা, এবার ওমারে ফারুক নাঙ্গা তরবারি নিয়ে হাতে চললেন। সবাই চিন্তা করলো অবস্থা কি, আল্লাহর নবী কি, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর সাহাবীরা এবং আব্দুল মুত্তালিব তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে চলে গেলেন, উমারের হাতে যেন ধরা না পড়ে। আপাতত উমারের হাতে যেন ধরা না খায়। আমার ভাইজান, নাঙ্গা তরবারি যখন নিয়ে বের হয়েছে, চতুর্পাশে মানুষজন ঘরে ঠেলে উঠেছে। উমারের হাতে নাঙ্গা তরবারি দেখি লোকজন সব ঘরে ঠেলে উঠেছে ভয়ে, এইবার না জানি কি হয়ে যায়। হ্যাঁ, কিছু দূর যেতে না যেতে আল্লাহ নবীর এক সাহাবীর সম্মুখে তার সাক্ষাৎ হয়ে গেল। আমার কইদা যাচ্ছি, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের কল্লা টানার জন্য বের হয়েছি। নাউজুবিল্লাহ, আর নাউজুবিল্লাহ। আপনারা শুনে যান, ইসলামের পক্ষের মানুষের কল্যাণ নেওয়ার জন্য নতুন করে যদি কেউ আবার ঠেলে ওঠেন, তাহলে স্বৈরাচার থেকে শিক্ষা নেন, তোমার অবস্থা কিন্তু এরকম হবে। ঠিক না? ভাই আমার, এবার কেউ উনি দাঁড়িয়ে গেলেন, হে ওমর, তুমি তো যাচ্ছ মুহাম্মাদের কল্যাণ আনার জন্য, অথচ তোমার বোন এবং বোন জামাইয়ের অবস্থা কি তুমি জানো? ফাতেমা তার বোনের নাম, এই বোন জামাই অবস্থাকে জানো না? সে তো কালেমা পড়ে, তারা দুইজনে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক কথা শুনিবা মাত্র নাঙ্গা তরবারি নিয়ে বোনের দিকে, বোন জামাই বাড়ির দিকে দৌড়ালো। যেই না বাড়ির কাছাকাছি চলে গেছেন, কানে আওয়াজ আসলো, পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত পড়তেছে, ওমরের কানে আওয়াজটা যেই গেল, বাড়ির ভিতরে ঢুকার আওয়াজ পেয়ে তার বোন ফাতেমা কোরআনের কপিটা সেরে ফেলল। বলল, বল কি পড়ছিলি? সত্য করে বল কি পড়ছিলি? কই সে কপি আমার কাছে দেখ। না, আমি কপি দেব না, আমি মরতে রাজি,
তবে কোরআনের কপি তোমার হাতে দিতে রাজি না, কারণ কোরআনের কপিটা তুমি কুসকুস করে মাটিতে ফেলে দেবে না। আমি কোরআনকে বেজ্জতি হতে তোমার হাতে দিতে পারি না। আল্লাহু আকবার। ও মুসলমান, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, ও যুবকরা, একটু খেয়াল করো যুবক, কোরআনকে যারা এত ভালোবেসেছে তারাই মর্যাদা পেয়েছে পৃথিবীতে। কোরআনকে ফেলে চলে যাও না, দুর্ভাগা হয়ে মরবা। আমার ভাইরা, এবার কেউ যখন দিতে চাইলাম মার শুরু করলো, যখন মারতেছে আর তার বোন জামাই সঙ্গে সঙ্গে তার স্ত্রী পরে এত নির্যাতন সহ্য করতে পারছে না, তিনিও পিঠ পাতায় দিলেন। দুইজনকে এমন মারা মারলেন, দেখলেন বোনের শরীর থেকে ফিনকি মেরে রক্ত বের হচ্ছে। বোন আকাশের দিকে তাকিয়ে চোখের ফলে ছেড়ে দিয়ে বলল, ভাই, আপন ভাই, রক্তের বাঁধন আছে, রক্তের বাঁধন যে ভাই সেটা আমার সাথে আছে। সে ভাই এইভাবে মেরে কিভাবে রক্ত প্রবাহিত করে দেয়? এতটুকু দরদ ভালোবাসাকে তোমার ভিতরে এত নিষ্ঠুর কি হতে পারো? এত নিষ্ঠুর কি করে বলে রে ভাই? আমি তো তোমার খাবার কিনে নেই নাই, আমি তো তোমার নির্দেশন করি নাই, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে ভালোবেসে মুখে উচ্চারণ করেছি, তার কারণে তুমি আমাকে এত নির্যাতন দিলে। কিন্তু ভাই শুনে রাখো, নির্যাতন দিতে দিতে যদি আমাকে নিঃশেষ করে বলো পৃথিবীর বুক থেকে চলে যাব, তবু ভাই শুনে রাখো, যে নবীর কালেমা মুখে একবার পড়েছি, ওই নবীর কালেমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইজান, এই কথা যখন বলেছি, ওমরের বিশাল একটা ধাক্কা লেগে গেল হৃদয়ের ভিতরে। ধাক্কা কয়টা হল? তিনটা। তিন ধাক্কায় সাইজ। আল্লাহ ভগবানের সঙ্গে সঙ্গে মনটা নরম হয়ে বলছে, এ বোন, আমি সত্য বলছি, যা পড়ছি ওই আয়াতটা একটু আমার কাছে দে না। না, তুমি দিলে ছিঁড়ে ফেলবে না। আমি ছিঁড়ে ফেলবো না, আমি সত্য বলছি। বললো, তাহলে তুমি উজু বানাও, তুমি গোসল করো, উজু বানাও, পরিচ্ছন্ন হও, তারপর তোমার হাতে কালামে পাক তুলে দেবো। আল্লাহ বলেন। সত্যি গোসল করে এবার পবিত্র হয়ে কালামে পাক হাতে নিয়েছে। এত সুন্দর কথা পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। আহা, সুন্দর কথা। সঙ্গে সঙ্গে বললো, বোন, বল দেখি এই মোহাম্মদ কোথায় পাওয়া যাবে? ও ভাই, আমি আমার নবীর কথা তোমাকে বলবো না, তুমি পলিসি করে তাকে মেরে ফেলবে। আমি কালামে পাক হাতে করে বলছি, আমি দিব্যি জ্ঞান ফিরে পেয়েছি। এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম, আর ভুল করতে চাই না। তাম ভুলের কাছে দিয়ে আমার গর্দানটা আল্লাহর নবীর প্রথম বরাকে উৎসর্গ করে আমি ওমর বলতে চাই। এরকম সার্ধক যুবক যুবতী যখন বাংলার জমিনে তৈরি হয়ে যাবে, তখনই আল্লাহর আইনে জমিনে প্রতিষ্ঠিত হবে। কেউ ঠেকাতে আর জমিনে কেউ ঠেকাবে? বিশ্বাস হয় তো আপনাদের? মাঝে মাঝে একটু নজরে দিক ওদিক রাখতে, তাহলে বোঝা যায় যে আসলে বিশ্বাস হচ্ছে কি। ভাই আমার, তখন বললাম, ভাই সত্য বলছো তো? হ্যাঁ সত্য। আমার নবী এখন আব্দুল মুত্তালিবের নেতৃত্বে তিনি হেফাজতে আছেন। আমার ভাইজান সঙ্গে সঙ্গে আরকান নামক স্থানে এই যখন সংবাদটা মেসেজটা দিলেন, ওমর খাত্তাব তরবারি নিয়ে দৌড়াচ্ছেন, নাঙ্গা তরবারি হাতে। আব্দুল মুত্তালিব তাকে দেখে প্রায় কাছাকাছি এসে গেছে। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল,
দাদু তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, পিছনের দাঁতটা খুলে দিয়েছি, তো পিছনের দাঁত দিয়ে বেগে যাও। তো কেন? ও সেই ওমার এসে গেছে, একেবারে ওই যে কাছাকাছি দেখা যাচ্ছে এসে গেছে। আল্লাহ নবী বললেন, দাদা না না, আমাকে পালাতে বলো না, আমি এখানে থাকবো, বরং তাকে কিছু বলো না, তাকে আমার দরবারে আসতে দাও। সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেছে, প্রয়োজনে জীবন দিব, আল্লাহর নবীর গায়ে আঘাত দিতে দেব না। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম বিশ্বনন্দিত আলেম আল্লাহ সাইদের জন্য, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ করে পৃথিবীর মুক্ত করালেন, আর শহীদ আসাদকে লাঞ্ছিত করলেন। কথা বলে ঠিক না? এটাই হলো আল্লাহর খেলা, ঠিক না? আমার ভাইরা, এবার কেন সঙ্গে সেই উমরে ফারুক চলে আসলেন। উমরে ফারুক চলে এসে আল্লাহ নবীর নূরানী চেহারায় যেই না নজর পড়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গুনাহকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করুন, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানান। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাল হাতে হাত দিয়ে যাই না কালেমা পড়লো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর কি হবে? আর গোপনে এখন আর ইসলাম প্রচার নয়, এখন সরাসরি। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলছেন, না একটু সময় যাপন করে, এত দ্রুত নয়। ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আল হক, আপনি কি হকের পথে নেন? নন তো বালা দেখা। কোরআন কি হক নয়? তো বালা দেখা। আল্লাহ কি হক নয়? তো বালা। রাসূলুল্লাহ, হ্যাঁ। তাহলে আর কেন আর গোপনে? সুবহানাল্লাহ। কোরআন যদি হক হয়, রাসূল যদি হক হয়, ইসলাম যদি হক হয়, আল্লাহ যদি হক হয়, তাহলে কেন ফিমান ইত্তিহা? আর কেন গোপনে? এখন সরাসরি কোরআনের দাওয়াত চলছে। সুবহানাল্লাহ। 5ই আগস্টের পরে আর গোপন নয়, সরাসরি। এই কথা কয় না, কথা বলে না। তারপরে এখন বলবেন যে ইসলামের বিজয় হবে না, এরকম ভাব আপনাদের আছে নাকি? আমরা সবাই যারা ছিলাম স্বৈরাচারের বিপক্ষে, আর সবাই যদি ঐক্যমতে একসাথে কোরআনের পক্ষে অবস্থান নিতে, ইসলাম বিজয় হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, পৃথিবীর কোন শক্তি তারা প্রতিরোধ করতে পারবে। আমার ভাইজান, ওমরে ফারুক বলে, হুজুর একটু করে অনুমতি দেন, আমি একটা মিছিল করব। কি করবে? কি আশ্চর্য ব্যাপার, ইসলামের কথা বলা যায় না, যেখানে গোপনে গোপনে, সেখানে বলছে মিছিল কর। মিছিল হবে, কি হবে? আখতার পারবেন তো মিছিল করতে? হ্যাঁ, রাজি আছেন তো? আমার ভাইরা, আপনারা ব্যস্তই পড়েছেন। এরকম উমরের মতো লোক সাফাই নবাবগঞ্জও থাকতে পারে, কথা পায় না। যারা ইসলামের বিরোধিতা করছিল, ঠিক না, ওরা এখন ফিরে এসে উমরের মতো হতে পারে। আমরা সেই আবেদন করবো আজকে মাহফিল থেকে, ঠিক আছে কিনা? ঠিক আছে সভাপতি সাহেব, ঠিক আছে তো? আমাদের আবেদন হবে ওইটা, যারা এতদিন ইসলামের বিরোধিতা করেছে, আজকে তারা উমরের মতো কোরআনকে বুঝে, ইসলামকে বুঝে, আমরা দোয়া করছি তারা ফিরে আসো, উমরের মর্যাদা পেয়ে যাক, ঠিক না? ভাই আমার, এত তাড়াতাড়ি না হুজুর, চিন্তা করার কারণ নাই, একটু অনুমতি দেন,
হুজুর দেখলো উমারকে টাকা ভরার লাইন নেই। 11 জন সাহাবী নিলেন, কতজন? 2 লাইন করলেন। কয় লাইন? উমার সম্মুখে। উমার চিৎকার দিবছে, কি আসিস? কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চাস, উমারের তরবারির সম্মুখে চলে আয়। কেউ যদি ছেলে মেয়েকে এতিম করতে চাস, উমারের তরবারির সম্মুখে চলে আয়। কার বুকে টাকা আছে? আল্লাহ। এইভাবে যখন চিৎকার দিচ্ছে, আবু জেহেল তার বাড়ি নিয়ে কেবল বেরিয়ে দেখে, ওরে বাবা, সে উমার। আল্লাহ যেভাবে বেরিয়েছে, ঘুরিয়ে যে ঘরে উঠবে, সে ওঠার ক্ষমতা নেই। যেভাবে ঠিক সিরাতের ভিতরে এসে উনি যেভাবে বেরিয়েছে, উমারকে দেখে ঠিক ওইভাবে ব্যাকে চলে ব্যাগ দিয়া ফিরিয়ে যেতে গেলে হয়তো লেট হতে পারে। কথা বলছেন, লেট হতে পারে, উমারের চোখে ধরা পড়ে যেতে পারে। তো যেভাবে বেরিয়েছে ওইভাবে ব্যাগ দিয়া আল্লাহ বলে। আমরাও বলতে চাই, কোরআনের পক্ষে আমরা যারা আছি তারা বলতে চাই, আল্লাহর আইনের পক্ষে আমরা যারা আছি তারা বলতে চাই, আমরা সন্ত্রাস নয়, আমরা সন্ত্রাস নয়। বিশ্বাস করুন, উমারকে দেখে সেদিন ব্যাখ্যাতে পিছনে পড়ে গেছে। হয় যদি ইসলামকে সহ্য করতে না পারে, ব্যাখ্যাতে ঘরে বসে না, মাঠে হলে খবর হবে না। একটু বেশি বলি ফেললাম। ভাই আমার, এই উমার হলো সেই উমার, আল্লাহ বলেন। যারা তারা উমারের কথা বলছি না, কতটা মর্যাদাবান যে উমারের সামনে একই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলার মিজাজে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন, এ জোরে বলেন আল্লাহু আকবার। কয় জায়গায়? একটু জোরে বলেন, কয় জায়গায়? জানাতরা মনে করেছেন কোরআনের আয়াত তো নাজিল হয় নবীদের পরে, ঠিক কি না? রাসূলদের পরে, নবী না রাসূলদের পরে। কিন্তু উমরের পরে কোরআনের আয়াত নাজিল হয়নি বটে, তার মিজাজে আল্লাহ একই জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছে। এই জন্য রাসূল বলেছেন, লাউ কানা উমর, যদি আমার পরে আর কাউকে আল্লাহ নবী করে পাঠাতেন, সে আর কেউ না, সে অবশ্যই উমর হতো। আল্লাহু আকবার বলেন। একটু খারাপ লাগছে নাকি? আমার বেদনা উমরের বিরুদ্ধে কেস দায়ের করা হলো। কার বিরুদ্ধে? এই উমরের বিরুদ্ধে। এই উমরের বিরুদ্ধে কেস দায়ের করলো। কারা করলো? আপনারা জানেন নিশ্চয়ই, তাফসীরে পড়েছে। আমার ভাইজান, দুইজনের ভিতরে বিবাদ বেঁধেছে, একজন মুশরিক আর একজন মুসলিম। বিচার করে দিলেন রাসূল কে করেছে, রাসূল বিচার করে দিলেন। কিন্তু মুসলিম ব্যক্তিরা চিন্তা করেছিল, যেহেতু আমি মুসলমান, বিচারটা আমার পক্ষে হবে। আমার নেতা আমার পক্ষে বিচার না করে ইহুদির পক্ষে বিচার করলো, এই বিচার আমি মানি না। আমার হিন্দু ভাইরা কেউ থাকলে আজকে শুনে যান, যদি আল্লাহর কোরআনের পক্ষের মানুষের পার্লামেন্ট যদি গঠন করা হয়, তাহলে বিচারটা ঠিক এমনই হবে। কোন পক্ষপাতিত্ব কথা কয় না, কথা বলে না। অমুসলিম ভাইরা থাকলে শুনে যান, আপনার ভয় পান কেন? আমার ভাইরা ওমর ফারুক আর মুশরিক ভাই আহমদি দুইজন বেরিয়ে আসলো আল্লাহ নবীর, বলছে, ইহুদি ভাই, তুমি তো আনন্দ করে চলে যাচ্ছ, এক পেশি বিচার করে দিয়েছে আমাদের নেতা, আর সেই বিচার পেয়ে আনন্দ করে বাড়ি যাচ্ছ, জাতি দেব না। কেন? তোর বিচার আবার সানি করতে হবে ওমরের কাছে। কার কাছে? তখন ইহুদি চিন্তা করলো, আমি জানি মুসলমান
ওরা কোনদিন পক্ষপাতিত্ব করবে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কপাল পুড়েছে এই জাতি, মুসলমান হয়ে মুসলমান ছিলাম না। ওরা মুসলিম হয়ে মুসলিম ছিল, আর আজকে নামাজ পড়ি রোজা রেখে হাজ করি আল্লাহ আল্লাহ করি, অথচ মুসলমান ছিলাম না। একটু রাগ করলেন নাকি আমার ভাইজান? তখন চিন্তা করলো তাদের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নেতা বিচার করেছে, তা পছন্দ হলো না। আর যে নেতার কাছে যাচ্ছে এও তো মুসলিম, ওই নেতার শিষ্য, কাজে ওর বিচার এরকম হবে, পক্ষপাতিত্ব হবে না। চলো ভাই আমি যেতে রাজি। দুইজন এসে হাজির। যখন বিচারটা দিয়েছি তখন ইহুদি ভাই বলতেছে, হে আমার মুসলিম নেতাজি, উনি তো বিচার দায়ের করলেন, মামলা দায়ের করলেন আপনার কাছে, আমার একটু কথা আছে, আরজি আছে, তো বল। এই বিচারটা কিন্তু এর আগে আপনার নবী আপনার নেতা করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কথা শুনে আবার তো ওমর ফারুক মুসলমানের দিকে তাকালেন, বলছে মুসলিম ভাই, জি এই মুসলিম ব্যক্তি যা বলছে তাকে সত্য, হ্যাঁ সত্য, তাহলে আমার কাছে কেন আসলে? তো বিচারটা পছন্দ হয়নি, তাই আমার আপনার কাছে সানি করার জন্য এসেছে। শুনতেছেন না? তখন ওমর ফারুক বললেন, একটুখানি অপেক্ষা করো, পছন্দ হয়নি বলে আমার কাছে সানি করতে এসেছে, আমি বিচার করে দিচ্ছি যথোপযুক্ত। ঘরে ঢুকলেন, তরবারি নাঙ্গা তরবারি কিনে হাতে নিলে, এখন দুইজন দাঁড়িয়ে আছে, কিন্তু অমুসলিমের হৃদয় ভয় নাই, আমি তো অন্যায় করে, আর অন্যায় যারা করে না প্রকৃত মুসলমানের কাছে তারা নিরাপত্তা থাকে, ঠিক কিনা? এই জন্য তার অন্তরে কোনো ভয় না। উনি কি করলেন? এসে বললেন, হে মুসলিম ভাই, আল্লাহর নবীর বিচার তাদের পছন্দ হয় না, আমার মতো নেতার কাছে যারা সানি করতে আসে, আমি উমর তার বিচারটা ঠিক এইভাবে করে এক কপি দ্বিখণ্ড করে দিল। আল্লাহু আকবার। সহজ মনে করলেন নাকি? যেই না দ্বিখণ্ড হয়ে গেছে, ওর আত্মীয় স্বজন আছে না? আস্তে কোন আস্তে কোন আমার ভাইজান, আত্মীয় স্বজন যারা ছিল আর মুশরিক যারা ছিল সবই একই গেল। কথা কয় না কেন? এখনই আপনি কোরআনের পক্ষে সোজা হয়ে দাঁড়ান, কোরআনের বিপক্ষে যারা আছে তাদের সহজে চিনা যাবে। এই কথা কয় না? কথা কয় না? কোরআনের পক্ষে আপনি এক হবেন, কোরআনের বিপক্ষে যারা আছে তারাও একই আপনারা ঠান্ডা করার চেষ্টা করবে। কথা কয়? এই জন্য ওমর একটি লোককে হত্যা করেছে, সঙ্গে সঙ্গে তারা এক হয়ে ওই মুশরিক দল সব এক হয়ে, এবার ওই মুশরিক মানে ওই মুনাফিকের দল, মুশরিকরা মুনাফিকের দল এক হলো। অর্থাৎ ওই ওর আত্মীয় স্বজন যারা ছিল তখন মুনাফিক ছিল কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো বড় মুনাফিক যদি নবীর আমলে থেকে থাকে। কথা কয় না কেন? আমার ভাইজান, মুনাফিকের দল এক হলো, এক হয়ে মামলা দায়ের করলো কার কাছে? আল্লাহ নবীর কাছে। কার কাছে? আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে কাঁদে, সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ বড় আবেদন করে, বড় কান্নাকাটি করে, তোমার কাছ থেকে একটি সাহাবী আমি চেয়ে নিয়েছি রে মাওলা, সে সাহাবী আর কেউ না, এসেছে ওমর। আমার ওমর আমার হৃদয়ের স্পন্দন, কিন্তু বড় ভুল করে বসেছে, আমার কাছে বিচার দায়ের করেছে, মামলা দায়ের করেছে। এখন আর যত আমার হৃদয় মানুষ হোক না কেন, যত আপত্তি মিনতি করে তোমার কাছ থেকে আমি নিই না কেন, আমার কাছেই নিই না, তবু তো আমার বিচার করতে হবে হত্যার বদলে। হত্যা ঠিক না, হত্যার বদলে কি?
আর হত্যা বললো কি ইসলামের পক্ষে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যা হত্যা করেছো এই হত্যার বদলে হত্যা হতেই হবে। অত সহজে না, কথা ঠিক আছে কিনা? পালাই যাবা কোথায়? যেখানে যাবে সেখান থেকে উঠাই আমরা। ঠিক আছে, বিশ্বনন্দিত আলেম বলেছিলেন আমাদেরকে রাজাকার বলো, আমাদেরকে মৌলবাদ বলো, এমন একদিন আসবে আমরা মৌলবাদ, আমরা গাছের গোড়ায়, তোমরা আমাকে মৌলবাদ বলো, আমাদেরকে মৌলবাদ বলো, তোমরা গাছের আগা। এমন একদিন আসবে তখন মৌলবাদরা বসে থাকবে না, গাছের গোড়া ধরে এমন ঝাঁপ করে দিবে, ঝাঁপ করে দে তোমার মারাতে দিল্লি থেকে পারবে। কোথায় আছে? অনেক আল্লাহ সাইদি প্রতিটা কথা তার অক্ষর অক্ষরে বাস্তবায়ন হচ্ছে। দেশের কোরআনের পক্ষের মানুষদের পরে অত জুলুম নির্যাতন চালিও না, অত জুলুম করো না। এমন একদিন আসবে ইরানের বিস্ফোরণ ঘটায় বাংলার জমিনে, তুই পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কেটেছে কিনা? আমরা এই মানুষটাকে চিনতে পারি নাই, অনেকে চিনেছি, শহীদ হওয়ার পরে আরো বেশি চিনেছি। ঠিক কিনা? আমার ভাইরা ব্যস্ত হয়ে পড়েছেন। প্রশ্নের জন্য আপনি আছেন, মুফতি সাহেব আছে, ওই যথেষ্ট। আমার ভাইজান অসুবিধা হচ্ছে আপনাদের? এই উমার হলো সেই উমার, আল্লাহ পাক বলেন। আমার ভাইজান আল্লাহ নবী কাঁদে, সাহাবীরা আজমাইনি কাঁদে। আবু বকর মসজিদে নববীতে বসে আছে, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি ঝরেছে। আল্লাহ আমাদের ভাই ওমর কি কাজ করলো, আজকে এই ভাইকে আজকে বিদায় দিতে হবে। আল্লাহ নবী প্রধান বিচারপতি বিচারের আসনে বসে গেছে, চতুর্পাশে লোকজন, ওমরের পক্ষের লোক এবং ওই মুনাফিকের পক্ষের লোক সব হাজির। আমার ভাইজান এক্ষুনি রায় দিবে আল্লাহ নবী, নবী আসতেছে। নবী চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মাসনাদে বসার সাথে সাথে রায় হয়ে যাবে, হত্যার বদলে হত্যা। আল্লাহ কেমন করে সহ্য করবো? ওমর ফারুক চলে যাবে আমাদের মধ্যে। মুমিন মুসলমান গুলো চোখের পানি ফেলে হাও হাও করে কাঁদতে লাগে। আল্লাহ নবী মাথা নিচু করে আস্তে আস্তে আসনে বসতেন, মাসনাদে বসে আল্লাহর আসমানের দিকে তাকায় আর চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ বড় কষ্ট করে সেদিন তোমার কাছে সে আমি উমরকে ভিক্ষা দিয়েছিলাম, আজকে সেই উমরকে আমার মুখের বাড়িতে হত্যা করা হবে। যেহেতু তোমার কোরআনের ফয়সালা, তোমার কোরআনের ফয়সালার বাইরে তো আমি যেতে পারি না। আমি নবী ততক্ষণ কথা বলি যতক্ষণ না তুমি আমাকে না জানাও। ঠিক কিনা? আল্লাহ আমি তো ততক্ষণ কথা বলি যতক্ষণ তুমি আমাকে বলো। ঠিক না? তাছাড়া আমি তোমার কথার বাইরে আমি একটি কথা বলতে পারি না। আল্লাহ বলেন। চতুর্দিকে কান্না ঢল পড়ে গেল, আরবের মুমিন মহিলাগুলো কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যায়। আল্লাহ তুমি কি উমরকে বাঁচাতে পারো না? আল্লাহ সব ক্ষমতা তো তোমার আছে,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন উকিল বানায়া। সুবহানাল্লাহ। কার উকিল? ওমরের পক্ষের উকিল। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। জিবরিলকে আল্লাহ নবীর পাশে ওমরের পক্ষে উকিল হয়ে সরাসরি উকিল হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই সেই ওমর যার মিজাজে সূরাতুল নিসা 65 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহু আকবার। ওমরকে চিনিস রে ভাই? আমার যুবক ভাইরা, ওমর কেমন যিনি আরেকটু চিনার দরকার, ঠিক কিনা? আমার বিশ্বাস বাংলাদেশে এমন নেতা তৈরি হতে চলেছে। আল্লাহু আকবার। অতদূর না যেতে বললে পাশাপাশি আছে। কথা কয় না কেন? কথা বলে না কেন? হ্যাঁ, 5ই আগস্টে কি শক্তি ছিল আপনার? এই বিজয় করলেন, কোন শক্তিতে বিজয় করেছেন? কথা কয় না কেন? কোন শক্তিতে? হাতে নেই অস্ত্র, নেই বাহুবল, নেই অস্ত্রবল, নেই সম্পদ। কয়েকটা বাচ্চা ছেলে, আপনারা আমার বাচ্চারা, তারা বুক পাতিয়ে দিল রাজপথে 13,000 স্বৈরাচার নেতা কর্মী থেকে ভারতে পাঠাল। কোন শক্তিতে? জোরে বলেন, কোন শক্তিতে? তাহলে শক্তিতে যে নেতাগুলো তৈরি হচ্ছে তাকে জেনা থালা না খা। কথা বোঝেন না আপনারা? আমার ভাইরা, কাজে উমারের মতো নেতা এখন বাংলা জমিনে তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকা পথ করে উঠবে, কোনো সন্দেহ নাই। আর সন্দেহ যে নাই তার কয়েকটা আয়াত দিবানে শেষে কোরআনের প্রমাণ, দালিলিক প্রমাণ। ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আমরা মুসলমান সব কোরআন চাই কিনা? কথা কর না কেন? না কিছু চাই কিছু চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা, ওমর কেমন সাহাবী, কত বড় মর্যাদার সাহাবী, যারা তারা সাহাবী নন। ওমর কেন সাধারণ সাহাবী নন, যার মেজাজে আল্লাহ রাব্বুল আলামিন 21টি কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইজান, ওমর রাদিয়াল্লাহু লর্ড জানের প্রেসিডেন্ট ছিলেন, আপনারা তো জানেন, ঠিক না? আমার ভাইজান 50টি মতো রাষ্ট্র ছিল তার আন্ডারে। কয়টা? যেমন আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র, ভারত একটা রাষ্ট্র, আমেরিকা একটা রাষ্ট্র, নেতানিয়াহুর একটা রাষ্ট্র। কথা কয় না কেন? আমেরিকা, চীনা একটা রাষ্ট্র, ঠিক না? এমনি 50টি রাষ্ট্র কেন্দ্রীয় সরকার ছিলেন হযরত ওমর। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ। আসতে বলেছে, আসতে বলেছে। আর বাংলাদেশ 55,000 বর্গ মাইল, ঠিক কিনা? 55,000 বর্গ মাইল। আর ওমর ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। আর তারপরও তোমরা কি করি বলো, ইসলামের রাজনীতি নেই, ঝাট্টা থেকেও মুসলমান। এই কথা বলে না, কুয়োর ব্যাং হয়ে ইসলামে বলো রাজনীতি নাই, কুয়োর ব্যাং। 55,000 বর্গ মাইলের ভিতরে আমরা আছি, তো কুয়োর ব্যাং ছাড়া কি? আর উমার ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। তাহলে তুমি কি করি বলে ইসলামের রাজনীতি নেই? তো অর্থ বন্ধ, পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, ঠিক না? এখন কিছু কিছু লোক মুখ বন্ধ করিস, কিন্তু ওরা মনে মনে ভাবে যে ইসলামে কোনো রাজনীতি নেই। নাউজুবিল্লাহ ধরে বললেন না? আমার ভাইরা আসলে জানে না, শুনিয়ে মারেন। শেষ রাত্রে কত কব। আমার ভাইজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 50টি রাষ্ট্র তার আন্ডারে, 50 জন গভর্নর সেট আপ করলেন। কতজন গভর্নর? 50টি গভর্নর। হ্যাঁ, মিশরের গভর্নর নাম ছিল আমর বিন আস। কি বললাম? একটু জোরে বলেন, কি বললাম? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। আল্লাহু আকবার। হঠাৎ
মিশরের মানুষেরা বিক্ষোভ করল। আমর বিন আসের গভর্নরের সমস্ত রাষ্ট্র এলাকা অফিস আদালত ঘিরে ফেললো। বিক্ষোভে বিক্ষোভ, তখন এখনো বিক্ষোভ চলছে, ঠিক না? বাংলাদেশে চলছে না? হ্যাঁ, শিক্ষকদের একটা বিক্ষোভ চলছে, এ কথা কানে কেন? শিক্ষকদের একটা বিক্ষোভ চলছে, তবে শিক্ষকদের ন্যায্য দাবি, এ দাবির পক্ষে আমরা আছি, ঠিক না? আমার ভাইরা, সেদিন বিক্ষোভ হলো চতুর্দিকে। আমর বিন আসকে ঘিরে ধরল। কি ব্যাপার? হ্যাঁ আমর বিন আস, এই মিশর একমাত্র ফসলি এলাকা, মিশরের নদীতে পানি থাকলে ফসল উৎপাদন করে। আমাদের প্রধান রিজিকের ব্যবস্থা হয় ফসল। আর নীল নদের পানি না থাকলে তো ফসল উৎপাদন হয় না। নীল নদের পানি শুকায় গেছে, তুমি তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, নতুবা মিশরের মানুষ না খেয়ে মারা যাবে, বিক্ষোভ শুরু হয়ে যাবে, তুমি ঠেকাতে পারবে না। আমর বিন আস দেখলো তো সত্য কথা, আমি পানির ব্যবস্থা কি করবো, কি করে করি? পরিষদ বর্গ ডাকলেন। আমার যুবক ভাইরা বড় করে শুনো, আমর বিন আস গভর্নর পরিষদ বর্গ ডেকে বলল, পানির ব্যবস্থা কি করে করা যায়? পানি তো নীল নদ শুকনো, ইয়া করে নীল নদের তলা বিলের মতো চৌচির হয়ে গেছে, ফেটে গেছে, কোন পানির ব্যবস্থা নাই, হাও খাও পড়ে গেছে। মানুষের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কারণ ফসল না হলে, চাষি এলাকা ফসল না হলে তারা কি খেয়ে বাঁচবে? কার বিনিময়ে খাদ্য দ্রব্য সংগ্রহ করবে? চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। আমর বিন আস বলে, আমার ভাইরা কি করতে পারি? একটু অপেক্ষা করুন, আল্লাহ পানি দেয় কিনা। কত নামাজ চললো কিন্তু পানি হলো না। হ্যাঁ, তখন সমস্ত মিশরবাসীরা বিক্ষোভে ফেটে এসে বলল, হে আমাদের নেতা, আপনি কেন্দ্রীয় নেতার কাছে চিঠি পাঠান, তিনি যেন পানির ব্যবস্থা করে দেন। আর পানির ব্যবস্থা যদি না করেন, তোমাকে আমরা আটকাই ফেলবো, তোমাকে হত্যা করবো, আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ঘোষণা যখন দিয়েছে, আমর বিন আস পত্র লিখলেন। এ আমার যুবক ভাইরা, উমর কেমন মেজাজের সাহাবী ছিলেন, কত বড় দরদার সাহাবী ছিলেন। ওরা সাধারণ সাহাবী ছিলেন না, তিনি অসাধারণ এক সাহাবী। আল্লাহু আকবার। আমার ভাইজান, এই ইসলাম গ্রহণ করলে, এত কষ্টের পর ইসলাম গ্রহণ করলে তার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, ঠিক না? ঠিক না? আমার ভাইজান, এবার কি হলো, উনি পত্র লিখলেন, হ্যাঁ কেন্দ্র নেতা সালাম নেই, আমি বড় বিপাকে পড়ে আছি। মিশরের মানুষেরা বিক্ষোভে ফেটে পড়েছে, কারণ নীল নদের পানি অনেক দিন শুকিয়ে গেছে, আর পানি আসে না। পানি না আসলে ফসল কিভাবে উৎপাদন হবে? আমরা যদি পানি না দিতে পারি, ওরা আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। পানি না দিতে পারলে মেহেরবানি করে, আপনি তো কেন্দ্রীয় নেতা, মেহেরবানি করে পানির একটু ব্যবস্থা করুন, নতুবা ওরা আমাকে আটকাই ফেলেছে, আমি তো বেরোতে পারছি না। এই পত্র যখন লিখলেন, পত্র লেখার পর আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ মাইলের প্রেসিডেন্ট, অর্থধারের প্রেসিডেন্ট, তিনি উল্টো পত্র লিখলেন, পত্র লিখে পাঠিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্য, পত্রটা তখন মিশরে এসে পৌঁছালো, তখন সবাই জানাজানি হয়ে গেল। পত্র তো পাঠানোর কথা আমর বিন আসের কাছে, গভর্নরের কাছে, ঠিক কিনা? তিনি গভর্নরের কাছে পত্র না লিখে তিনি পত্র লিখেছেন নদীর কাছে। কিসের কাছে? নদীর কাছে। কোথায় লিখেছে? নদীর কাছে পত্র। মিশরের মানুষেরা হাসাহাসি করতে লাগলো আর বলতে লাগলো, তামাশা তামাশা, আমর বিন আস আমাদের নেতা, যেখানে আমরা না খেয়ে মারা যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে বোকা অবস্থায় দিন কাটাচ্ছে, তখনই তোমরা দুইজনে মিলে আমাদের তামাশা শুরু করেছো। তামাশা শুরু করেছ তা কেন? তো পত্র লিখেছে নদীর কাছে, নদী আবার পত্র পড়তে পারে না, এই কথা কয় না? কথা কি তামাশা শুরু হয়েছে, আমরা তো তাই মনে করতাম, ঠিক না? আমাদের তো এরকম ধৈর্য নাই, কথা না? আমার ভাইজান, আমর বিন আস বলেন, আমার ভাইরা, আমি দেখি কি লিখেছে, তোমরা তো আগেই জেনে গেছো,
আগে জানাই দেওয়া হয়েছে। সঙ্গে সে বলল হ্যাঁ একটু অপেক্ষা করো। এবার বিক্ষিপ্ত জনতা চতুর্দিকে চলে এসেছে, আমরা কোনো অপেক্ষা করতে চাই না, কেন্দ্র নেতাকে এক্ষুনি আসতে বলুন, নতুবা পানির ব্যবস্থা করুন, নতুবা আমরা এই যে এসে ঘেরাও করেছি আর আমরা বাড়িতে ফেরবো না, তোমার ব্যবস্থা না করার পর্যন্ত। নাউজুবিল্লাহ। আমর বিন আস তার একটা বিশ্বাস ছিল মুসলমান আল্লাহর নবী সাহাবী, আমার নবীর অনেক কাঙ্ক্ষিত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার বিরুদ্ধে আল্লাহ কুরআন নাযিল করেছে, সেই ব্যক্তির কথা মানুষ কেন নতুন শুনতে বাধ্য? আল্লাহু আকবার। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যাদের হয়ে যায় তাম বিশ্ব তাদের অধীনস্থ হয়ে যায়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের বুকে গেলেন, আমার ভাইজান ক্লান্ত হয়ে পড়েছেন। আমার দেশের ওলিদের ঠেলা তো অন্যরকম, সব ভণ্ড ওলি, আসল ওলিদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তারা খাল কেটেছে, তারা পুকুর কেটেছে, জঙ্গল কেটে চাপ করে মানুষের বসবাসের ব্যবস্থা করেছে। এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? উনি ক্লান্ত হয়ে পড়েছেন, হঠাৎ করে জঙ্গল কাটতে কাটতে ক্লান্ত যাচ্ছে সিলেটের দিকে, এখনো পথ অনেক পথ পাড়ি, এক বাঘ তাকে দেখে দৌড়। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, বনের পশু কেন দৌড়াচ্ছ? আল্লাহ আমরা হচ্ছে আল্লাহর গোলাম। শাহজালাল রাহমাতুল্লাহ, আমরা হলাম আল্লাহর গোলাম, আর পৃথিবীতে যত সৃষ্টি আছে তারা হলো আমাদের গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলো না, আরে জোরে বলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাঘ দাঁড়িয়ে গেল, বাঘ বলল, বাঘ দাঁড়াও, তোর পিঠে উঠবো আমি ক্লান্ত, আমার কেন কেন শুনবি না? আমি তো আমার মাওলার কথা শুনি, ঠিক না? কাজে কেন আমার কথা শুনবি না? বাঘ বসে গেল, পিঠে উঠলে এক টান মারে সিলেটের দরজায় পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আমার ভাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছেন, কি লিখেছেন শুনেন। হে নীলনদ রে, আমরা আল্লাহর গোলাম আর তোমরাও আল্লাহর আনুগত্য করো, কিন্তু শুনে রাখো সব সৃষ্টি কিন্তু আমাদের জন্য তৈরি করেছে, আমরা যখন আল্লাহর গোলামি করি আমাদের গোলামি তোদের করা লাগবে। আল্লাহু আকবার বলো না, কত বড় দরজা, সব ঈমানদার হলে এই কথা বলতে পারে, ঠিক না? কাজে হে নীলনদ, আমি শিখে দিলাম তোর কাছে, চিঠি পাওয়া মাত্র যদি তুই পানি না দিস, পানিতে তোর বুকটা যদি ভরে না দিস, আমি আর বলছি চিরতরে তোর বুকে মাটি দিয়ে তোর নাম দিশারা মুছে দেব, নীলনদ বলে পৃথিবীতে আর কিছু থাকবে না। আল্লাহু আকবার। কাজে আমি ওমর বলছি আল্লাহর গোলাম ওমর বলছি, আমি তো আল্লাহর গোলামি করি, তোদেরকে আমাদের গোলামি করতে হবে। আল্লাহু আকবার, আরো আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর গোলামরা যখন আল্লাহর আইন প্রতিষ্ঠা করে, একটা ইসলামী রাষ্ট্র গঠন করে, তখন আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের বারাকার দ্বার গুলো আমি আল্লাহ খুলে দেয়। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার গোলামের জন্য সমস্ত বারাকার দরজা আমি খুলে দেয়। কে বলবেন? আমার ভাইজান, সমস্ত মানুষ নীল নদের চতুর্পাশে দাঁড়িয়ে গেছে অস্ত্র নিয়ে, বুঝতে পেরেছেন? আর আমর বিন আসের পক্ষে যারা ছিল তারা চিন্তা করছে কি হয়, তারা অস্ত্র নেয়। চিন্তা করলে আল্লাহ কি হয়, তুমি হেফাজত করো। আমর বিন আস দৃঢ় বিশ্বাস বলে, আমার ভাইরা তোমরা একটু অপেক্ষা করো, ওমরে ফারুককে তাচ্ছিল্য করতেছ। ওমরে ফারুক তেমন নেতা নয়, ওমরে ফারুক তেমন নেতা যার মিজাজে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন। আল্লাহু আকবার। কাজে তাকে ছোট মনে করো না, খাটো মনে করো না। সে যে পত্রটা লিখেছে হাসাহাসি করো না, তামাশা করো না, একটু পরীক্ষা করে দেখো তার কথাটা বাস্তবে সত্য কিনা। তুমি ওমরের সাথে পাগল হয়ে গেলে, তুমি কি উমারের সাথে পাগল? উমারের সাথে পাগল হলাম কি হলাম না, একটু অপেক্ষা করো। আল্লাহু আকবার বললেন।
আমার ভাইজান একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান আমর বিন আস বলেন চতুর্পাশে লোকজন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা সম্মান মর্যাদা দিয়ে চিঠিখান নদীতে মাঝখানে কেবল ফেলে দিয়ে আমি পিছনের দিকে তাকিয়ে দেখি একেবারে সমুদ্রের পানি ঢেউয়ের মতো আসতেছে। আমি দৌড়াই, অথচ পানি আমার পিছনে দৌড়াই। আপনারা ইতিহাস খুলে দেখুন, সেই পানি এসেছে নীল নদের পানি, বুক ভরে পানি এসেছে, আর কোনোদিন কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ জোরে বললেন না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এটা কোনো গল্প খাইনি বলি না, বাস্তবে দেখি মনে। আল্লাহ বলেন তো সে আল্লাহ কি এখন আছে? সেই আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কুরআন আইনে জমিনে কায়েম আপনাদের সবাই রাজি হয়, আল্লাহ আসমান এবং জমিনের বারাকা খুলে দিয়ে আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিবে। আমার ভাইজান, আমার ভাইজান, এই উমার সেই উমার আল্লাহ দেখা যায় বিচারে কি হয়। আল্লাহ উকিল কে জিবরিল মানে আল্লাহ উকিল, আর রসুল বিচারক। আল্লাহ উকিল আর রসুল বিচারক। দেখা যাক কি হয়, ঠিক না? দেখতে রাজি আছেন তো? আরে কারা কারা রাজি? দু হাত আল্লাহ তোমার উঠায়, একটু স্লোগান দিন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে